একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখির 1.2 এর আজকে তৃতীয় পার্ট। তো দ্বিতীয় পার্টে হয়েছিল 8 অবধি হয়েছিল, তাহলে আজকে 9 থেকে হবে, 4-এর দাগের 9 থেকে। কী বলে দিয়েছে, 1/x - 3 - 1/x + 5 = 1/6, যেখানে x not equals to 3 আর not equals to -5। ঠিক আছে, তাহলে এটা কী করে করি? এখানে এদের এলসিএম নিয়ে নিই, x - 3 × x + 5 নিয়ে নিলাম। তো এটা পুরোপুরি ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি x + 5, x + 5-এর সঙ্গে 1 গুণ হবে, মানে x + 5ই হবে, মাইনাস x + 5, x + 5 পুরোপুরি ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে কি x - 3 × 1, তাহলে মাইনাস of x - 3 সমান 1/6। और তাহলে ওপরে লবে কী হবে, x + 5 - x আর মাইনাস মাইনাসে +3 বাই x - 3 × x + 5, মানে 1/6। और x কেটে যাচ্ছে, 5 × 3 কত হয় 8, 8-এর সঙ্গে 6 গুণ, এই যে কোনাকুনি গুণ, আর এপাশে কোনাকুনি গুণ করবো, 8 × 6 = 48, পরের লাইনে লিখছে। আর এপাশে কী হয়, তাহলে x × x মানে x-এর স্কোয়ার, তাহলে x × +5 মানে কি +5x, -3 × x মানে কি -3x, -3 × +5 মানে -15। ঠিক আছে, তাহলে এবারে এই দিকে যা আছে এটা লিখে দিই, কত হবে, x-এর স্কোয়ার +2x হবে, কেননা 5 বড় 3-এর থেকে, তার সামনে কি সাইন, প্লাস সাইন, আর 5 থেকে 3 বিয়োগ করলে কত হয় 2, x² + 2x - 15 সমান 8 × 6 = 48। ঠিক আছে, এবার 48কে এদিকে নিয়ে চলে আসছে, -15 - 48 সমান 0। তাহলে কী হবে, x-এর স্কোয়ার +2x 15 × 48 কত হয় 63, যোগ হয়ে যাবে, কেননা দুটোই মাইনাস আছে, সামনে মাইনাস হয়ে যাবে, আর 15 × 48 যোগ হয়ে যাবে, তাহলে যোগ করলে কত হয় 63। তো এবারে দেখতে হবে এই 63 মিডলটা আমরা করবো, এই 63টা কীভাবে 2 আনা যায়, 63টাকে 2 করা যায় কী করে, 63 এমনভাবে ফ্যাক্টরাইজেশন করতে হবে যাতে 2 আসে। আমরা জানি কি 7 × 9 = 63, ঠিক আছে, এই 9 থেকে 7 বিয়োগ করলে কত হয় 2 হয়, তো তাহলে কী হবে, 9 - 7 × x - 63 সমান 0, और x-এর স্কোয়ার +9x - 7x - 63 সমান 0, और x যদি কমন নিই প্রথম দুটো থেকে, তাহলে x + 9, আর এই দুটো থেকে -7 কমন নেব, কেননা এই জিনিসটা এখানে লিখতে হবে, তাহলে লিখে দিয়েছি। এবারে দেখো এই দুটো যেহেতু একই, সেজন্য x + 9 পুরোটা থেকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কে পড়ে থাকে, x - 7 পড়ে থাকে, তাহলে এদের প্রোডাক্ট যদি শূন্য হয়, প্রত্যেকে আলাদা আলাদাভাবে শূন্য হবে, x + 9 সমান 0 হবে, আর x - 7 সমানও 0 হবে। তাহলে x-এর মান কত, প্রথমেরটা থেকে -9 আর দ্বিতীয়টা থেকে x-এর মান +7, তাহলে এটাই সমাধান। নির্ণয় সমাধান সমান x সমান -9 আর +7। আচ্ছা, দ্বিতীয় 10-এরটা কী বলেছে, x/x + 1 + x + 1/x সমান 2 × 1^12, যেখানে x not equals to 0। ঠিক আছে, তাহলে লিখে দিয়েছি x/x + 1 + x + 1/x সমান 2 × 1^12, যেখানে x not equals to 0 আর -1। প্রথমে দুটো থেকে এলসিএম নিয়ে নিলে কত হবে, x × x + 1, x + 1 x + 1 কেটে যাবে, x আর x-এর গুণফল x², সেম এখানে x কেটে যাবে, x + 1 আর x + 1-এর গুণফল, তাদের স্কোয়ার, 12 × 2 = 24, 25। ঠিক আছে, তো এবারে x-এর স্কোয়ার + x + 1-এর হোল স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারগুলো ভাঙি, এখানে a + b হোল স্কোয়ার, তাহলে প্রথমে a² + 2a × b + b² বাই নিচে কত হবে, x² + x সমান 25-এর 12, তাহলে 2x²
প্লাস 2x প্লাস 1, এটাকে 12 দিয়ে গুণ করবো, এই যে কোণাকুণি, আর এইটাকে 25 দিয়ে গুণ করবো, এ পাশে চলে আসবে। তাহলে সেটা 25 ইন্টু এক্সের স্কোয়ার প্লাস এক্স, তাহলে 12 দিয়ে কত হয় 24 এক্সের স্কোয়ার, 12 দিয়ে 24x, আর 12 একে 12, আর এর পাশে কত হয় 25 এক্সের স্কোয়ার প্লাস 25x। তাহলে যেহেতু এদিকটায় পজিটিভ হবে, তাই জন্য আমি এগুলোকে এদিকে পাঠাবো। তাহলে কী হয়ে যাবে 25 এক্সের স্কোয়ার থেকে 24 এক্সের স্কোয়ার বাদ দিলে কত হয় এক্সের স্কোয়ার, আর 25x থেকে 24x বাদ দিলে কত হয় প্লাস এক্স, আর 12টা এদিকে আসলে -12 হয়ে যাবে। ঠিক আছে, এবার 12কে কীভাবে ভাঙলে এখানে 1 হয়, এক্সের সামনে যেটা কী আছে 1 আছে কোএফিসিয়েন্টটা, তাহলে 4 3 12 প্লাস আছে, তাই জন্য 4টা বড় থাকবে মানে প্লাস থাকবে, আর 3টা বিয়োগ থাকবে। ঠিক আছে, এবার এখান থেকে কী কমন নেবো, এক্স কমন নেবো প্রথমটা থেকে, আর দ্বিতীয় থেকে এই সেম আনার জন্য কী কমন নেবো -3 কমন নেব, -3 কমন নেব, তাহলে কত হয় এক্স প্লাস 4। ঠিক আছে, তো কত হয় এক্স প্লাস 4 দুটোতেই আছে, তোমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকে কি এক্স -3 সমান 0, তাহলে এক্স প্লাস 4 সমানও 0, আর এক্স -3 সমানও 0, অতএব এক্স সমান -4 আর এক্স সমান +3। আর নির্ণয় সমাধান কি এক্স সমান -4 আর +3। এবার কী বলেছে 10 11টা এ এক্স প্লাস বি বাই এ প্লাস বি এক্স সমান সি এক্স প্লাস ডি বাই সি প্লাস ডি এক্স, এ আর বি সমান নয় আর সি আর ডিও সমান নয়। ঠিক আছে, আর কি বলেছে না এক্স নট ইকুয়ালস টু মাইনাস এ বাই বি, সেই যাতে শূন্য না হয়, আর এ পাশে হবে তাহলে কি মাইনাস সি বাই ডি। ঠিক আছে, তাহলে এটা কোণাকুণি গুণ করবো, এটাও কোণাকুণি গুণ করবো, তাহলে এ এক্স প্লাস বি ইন্টু সি প্লাস ডি এক্স সমান এ প্লাস বি এক্স ইন্টু সি এক্স প্লাস ডি। এদিকে কী হয় এ সি এক্স, প্রথমে দুটা গুণ করলাম, তারপরে এটার সঙ্গে এটা গুণ করবো, কত হয় এ ডি এক্সের স্কোয়ার, তারপরে এই দুটো গুণ বিসি, তারপরে লাস্টে দুটো গুণ বি ডি এক্স, এদিকটা হয়ে গেল। এবারে আবার এদিকটার সঙ্গে এটা গুণ এ সি এক্স, তারপরে এর সঙ্গে ডি গুণ, সব এখানে প্লাস আছে সেজন্য কোনো অসুবিধা হবে না। তারপরে বি এর সঙ্গে মানে এইটার সঙ্গে এটা গুণ, কত হয় বি সি, দুটো এক্স আছে মানে এক্সের স্কোয়ার, আর লাস্টে বি এক্সের সঙ্গে ডি গুণ বি ডি এক্স, বিডি এক্স কেটে গেল, এসি এক্স কেটে গেল, আর কিছু কাটছে না। এবার এক্সের স্কোয়ারগুলোকে এক জায়গায় আনতে হবে, আর এডি বিসিকেও এক জায়গায় আনতে হবে। তাহলে এক্সের স্কোয়ারগুলোকে এদিকে নিয়ে আসছি, আর বিসিটাকে এদিকে পাঠাবো। এডি এক্সের স্কোয়ার এদিকেই ছিল, আর বিসি এক্সের স্কোয়ারটা ওদিকে ছিল, এপাশে আনলাম, তাহলে এপাশে এডি ছিল, এপাশে বিসি আনলাম, মাইনাস বিসি হয়ে গেল। আর এক্সের স্কোয়ার কমন নিচ্ছি, কী হবে এডি মাইনাস বিসি, আর এপাশে এডি মাইনাস বিসি ছিল আগে থেকে, তাহলে এক্সের স্কোয়ারের মান কী হবে এটার নিচে এটা চলে আসবে, এবার পুরো সেম, তাই কেটে গেলে কী হয়ে যাবে এক্সের স্কোয়ারের মান তার মানে কি 1। ঠিক আছে, এবারে এটা তো তোমাদের বলেইছি যখন স্কোয়ার থাকবে তখন তার মানে দুটো বীজ হবেই হবে, তাহলে কি হয়ে যাবে একের রুট কি একের রুট 1, আর তার সামনে কী হয়ে যাবে +1 হবে আর -1 হবে। তাহলে নির্ণয় সমাধানের মান কী হবে x1 প্লাস এবং -1 দুটো হবে, +1 আর -1। আচ্ছা, এবারে আসছি 12, 2x + 1 + 3/2x + 1 সমান 4, 2x + 1 + 3/2x + 1 সমান 4, যেখানে x নট ইকুয়ালস টু -1। ঠিক আছে,
তাহলে 2x প্লাস 1 এদিকে এলসিএম নিলে ওপরে কী হয়ে যাবে, তার স্কোয়ার হয়ে যাবে, আর এ পাশে কী হবে, পুরোপুরি ডিভাইড হয়ে যাচ্ছে, মানে 1 × 3 মানে 3 সমান 4। এবার এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে তাহলে কী হবে, স্কোয়ার প্লাস 2 × a × b প্লাস বি স্কোয়ার প্লাস 3 আর নিচে 2x প্লাস 1 সমান 4। তাহলে কী হবে, 4x এর স্কোয়ার প্লাস 2 × 2x মানে কি 4x, আর 3 আর 1 যোগ করলে কত হয় 4, আর এদিকের সঙ্গে এর পাশে কোনাকুনি গুণ করে দেবো, ওদিকে পাঠিয়ে দেবো। 4 আর 2 কত হয় 8, আর x ছিল x প্লাস 4 × 4। ঠিক আছে, এবারে এইটাকে এদিকে পাঠাবো, তো কী হয় 4x এর স্কোয়ার প্লাস 4x মাইনাস 8x। আচ্ছা, এই 4 কেটে যাচ্ছে, তাহলে সমান 0 হয়ে যাচ্ছে। তাহলে 4x এর স্কোয়ার মাইনাস 4x হয়ে যাবে সমান 0। কেন না 8 বড় 4-এর থেকে, তার সামনে কি সাইন আছে, মাইনাস সাইন, মাইনাস দিয়ে দিয়েছি, আর 8 থেকে 4 বিয়োগ করলে কথা 4, x ছিল সাইডে x লিখে দিলাম। 4x কমন নেব, 4x কমন নিলে কী হয়, এখান থেকে x হয় আর এখান থেকে 1 হয়। ঠিক আছে, তাহলে দেখো এই যে প্রোডাক্ট আছে, তখন 4x সমানও 0 হবে, x মাইনাস 1ও 0 হবে। এখানে তো x এর মান 0 বেরোচ্ছে, আর এখানে x এর মান কত বেরোচ্ছে, +1। অতএব x সমান 0 আর 1। এবার 13 বলেছে x প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1 সমান x প্লাস 1/3 প্লাস 3/x প্লাস 1 মাইনাস 5/6। ঠিক আছে, তাহলে এটা কী করবো, এ দেখো x প্লাস 1/2 এদিকে আছে, আর এপাশে x প্লাস 1/3 আছে, আর এপাশে 2/x প্লাস 1 আছে, এপাশে 3/x প্লাস 1 আছে। তাহলে এটাকে ইন্টারচেঞ্জ করবো এদিকে, আর এটাকে করবো এদিকে। তাহলে করলে কী হয়, x প্লাস 1/2 এটা এদিকে আসবে, আসলে কী হয় x প্লাস 1/3 হয়ে যাবে, হয়ে গেল। আর এ পাশটা কী হবে, এ পাশে আগে থেকে 3/x প্লাস 1 ছিল, এ পাশে আসবে 2/x প্লাস 1 আসলো, আর মাইনাস 5/6 এদিকে ছিল, এদিকে রেখে দিলাম। আর 2 3 করলে কত হয়, এলসিএম 6, 2 3 দিয়ে গুণ হবে পুরোটা, এ পাশটা 3x প্লাস 3, আর এখানে 3 2 দিয়ে গুণ হবে পুরোটা 2x প্লাস 2। আচ্ছা, এ পাশে x প্লাস 1 এদের এলসিএম, তাহলে এ পাশে কত হবে 3 - 2 মানে, আচ্ছা একবারে লিখবো না, আলাদা করে লিখি, 3 - 2, আর এ পাশটা আলাদাভাবে রাখছি 5/6। আলাদাভাবে রেখে কোনো লাভ তো নেই। আচ্ছা ঠিক আছে, এই লাইনটা লিখে দিয়েছি। তাহলে 3x প্লাস 3 মাইনাস প্লাসে কী হয় -2x, আর এখানেও মাইনাস প্লাসে -2/6 সমান 1/x প্লাস 1 মাইনাস 5/6। ঠিক আছে, তাহলে কত হয়, 3x থেকে 2x বাদ দিলে x পড়ে থাকে, আর প্লাস 3 থেকে 2 বিয়োগ করলে 1 পড়ে থাকে, সমান এই নিচে 6। আর এখানে কী হবে, এদের এলসিএম করলে 6 × x প্লাস 1, 6 × x প্লাস 1। তো x প্লাস 1 যদি ডিভাইড করি 6 পড়ে থাকে, 6 × 1 মানে 6, আর এর পাশে 6 যদি ডিভাইড করি 6 উঠে যায়, তাহলে x প্লাস 1 পড়ে থাকে 5 × x প্লাস 1। ঠিক আছে, তাহলে x প্লাস 1/6 সমান 6 - 5 × x প্লাস 1/6 × x প্লাস 1। আরেকবার লিখে দিলাম আমি এই পাশটা দিয়ে। এবার কী হবে, এই দেখো এই 6 কেটে যাচ্ছে, আর x প্লাস 1 আর এদিকে x প্লাস 1 কোনাকুনি গুণ করলে স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এই পাশটা কী হচ্ছে একটু দেখতে হবে, শুধু 6 - 5 × x মানে 5x, আর -5 × 1 মানে -5। তাহলে এটা যদি পুরো স্কোয়ারে ভাঙি, a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2 × a × b প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1, আর সমান তাহলে কী হচ্ছে 6 থেকে 5 বাদ দিলে 1, আর -5x। তাহলে এগুলোকে পুরো এদিকে নিয়ে চলে আসবো, কী হবে x এর স্কোয়ার 2x হচ্ছে এখানে, আর এখানে -5x এ পাশে আসলে +5x হয়ে যাবে। তাহলে 2x + 5x প্লাস 1 ছিল এদিকে,
আর এদিকেও 1 ছিল, তাহলে এটা পুরোপুরি কেটে যাচ্ছে। আর এখানে কিছু করছি না, তাহলে সমান 0। তাহলে এক্সের স্কোয়ার প্লাস 7x সমান 0। অতএব এক্স যদি কমন নিই তাহলে হয় এক্স প্লাস 7 সমান 0। তাহলে এই এক্সের সমানও 0 আর এই এক্স প্লাস 7 সমানও 0। যখনই প্রোডাক্ট থাকবে তখনই আমরা দুটো পার্টকে 0 বলে, প্রোডাক্ট মানে গুণফল থাকবে যখনই, আমরা দুটো পার্টকে সমান বলতে পারি। ঠিক আছে, এক্স সমান তো 0 একটা বেরিয়ে আছে, আর এটা কী হবে এক্স সমান -7। তাহলে এই হচ্ছে দুটো সমাধান বীজ। নির্ণয় সমাধান সমান এক্স সমান 0 আর -7। এবার 14 বলেছে 12x প্লাস 17/3x 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15/x প্লাস 7 ইকুয়ালস 3 পূর্ণ 1/5, যেখানে x সমান মানে x নট ইকুয়ালস টু -1/3 আর -7। তাহলে এটা পুরোপুরি এলসিএম নিয়ে নিই, 3x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 7। দিয়ে কী হবে, এটা ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে এক্স প্লাস 7 দিয়ে এটাও গুণ হবে, 12x প্লাস 17 ইন্টু এক্স প্লাস 7 মাইনাস এক্স প্লাস 7 এটা পুরো ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে 3x প্লাস 1 এর সঙ্গে এটা গুণ হবে, 2x প্লাস 15 ইন্টু 3x প্লাস 1 তখন 5 3 15 আর 1 16 5। ঠিক আছে, দিয়ে কী হবে, ওপরে 12x ইন্টু এক্স মানে কি 12x এর স্কোয়ার গুণ করছি, 12x এর সঙ্গে 7 গুণ, 12 7 84, সবাই যোগ আছে তাই সবাই যোগ হতে হতে থাকবে। 17 সঙ্গে এক্স 17x আর 17 সাথে 119 মাইনাস, এই যে মাইনাস আছে এবারে একটু ব্র্যাকেট দিয়ে দিতে হবে। তাহলে 2x ইন্টু 3x কত হয়, 2 3 6 আর এক্সের স্কোয়ার 2x প্লাস 1 মানে প্লাস 2x। ঠিক আছে, প্লাস 2x, তারপরে কি হয় 15 আর 3 45x আর 15 আর 1 15 প্লাস 15 বাই, এবার এদেরকে গুণ করে দিই, 3x এর স্কোয়ার 3x আর x 3x এর স্কোয়ার প্লাস 3x ইন্টু 7 মানে 21x, 1 ইন্টু x মানে প্লাস এমনি x, 1 ইন্টু 7 মানে প্লাস 7, আর এ পাশে কত ছিল 16 আর 5। ঠিক আছে, এবারে কি করব, এবারে উপরটা করছি, 12x এর স্কোয়ার প্লাস 17x, 84 আর 119 যোগ করলে কত হয়, 120 সঙ্গে 84 যোগ করে দাও, দিয়ে 1 বিয়োগ করে দেবে, 120 সঙ্গে 84 যোগ করলে হয় 204। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি এখানে 120 সঙ্গে 84, 204 থেকে 1 বিয়োগ হবে কারণ 120 ধরেছি, 119 আছে, তাহলে 203 প্লাস 203। এবারে দেখো মাইনাসের সঙ্গে প্রত্যেকটা প্লাস আছে ভিতরে, তাহলে প্রত্যেকে মাইনাস হয়ে যায়, মাইনাস প্লাসে মাইনাস হয়, তো -6x এর স্কোয়ার মাইনাস 2x। আচ্ছা, এখানে 45 দিয়ে কত হয় 47, 47x, তাহলে একবারে লিখে দিই মাইনাস 47x, আর এখানে কত হয়, এখানে যেটা ভুল করেছি তাই বলছি, 84 কেন হবে, 84x 12 84x, দুটো ধ্রুবক তো আসার কথা ছিল না, তাহলে 84 আর 17তে হয় 101, এই লাইনটা কাটছি, তাহলে কত হয় 12x এর স্কোয়ার প্লাস 84 আর 17তে 101x প্লাস, তাহলে 119ই হবে কারণ আর কোনো ধ্রুবক নেই, মাইনাস 6x এর স্কোয়ার মাইনাস 45 দিয়ে তাহলে 47x, মাইনাস কেন হচ্ছে বুঝতে পারছো, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে প্রত্যেকে প্লাস আর মাইনাসটা বাইরে আছে, গুণ হলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, 47x, আর লাস্টে হচ্ছে মাইনাস প্লাসে মাইনাস 15 বাই 3x এর স্কোয়ার 21 আর 1 22x প্লাস 7 সমান 16 আর 5।
এবার এই 5-এর সঙ্গে এ পাশটা গুণ হবে, আগে এ পাশটা আরেকটু যোগ বিয়োগ করবো, আর এই পাশে 16-র সঙ্গে এটা গুণ হবে, আর আরেক লাইন করি, তারপর গুণগুলো করবো। তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 6 এক্সের স্কোয়ার। 101 থেকে 47 বিয়োগ করলে কত হয়? 101 থেকে 47 বিয়োগ করলে হয় 54 এক্স। আর 119 থেকে 15 বিয়োগ করলে হয় 104 বাই 3 এক্সের স্কোয়ার প্লাস 22x প্লাস 7 সমান 16/5। আমি মুখোমুখি এগুলো করলাম, এগুলো তোমরা নিজেরা একটু সাইডে করে নেবে যদি তোমাদের হিসাব মুখোমুখি না হয় তো। ঠিক আছে, তো এবার কোনাকুনি গুণ করবো। দেখো 5 6 30 হয়, আর 16 3 48 হয়। তাহলে আমরা এই দিকটায় আগে গুণ করে এই পাশে বাম দিকে লিখে দেবো, কেননা 48টা বড় হয় আর 5 6 30 ছোটো হয়। এক্সের স্কোয়ারের পার্টটা বলছি, সহগটা বলছি। তাহলে 48 যেহেতু বড় হয়, আমি বাম দিকেই তো সব কিছু রাখার চেষ্টা করি, তাহলে বাম দিকে রাখছি। 16 3 48 স্কোয়ারটা এই পাশে লিখে দিলাম। আচ্ছা, 16 আর 22-এ গুণ করলে 16 দিয়ে 32, হাতের হলো 3, 16 দিয়ে 32, হাতের হলো 3, 35, 352x, আর 16 সাথে 112। 5 6 30x, এক্সের স্কোয়ার আর কি, আর 5 54, 5 4 20, হাতের হলো 2, 5 5 25, আর 2 27, 270x আর 520। ঠিক আছে, 520। এবারে পুরো এই দিকটায় নিয়ে চলে আসবো। তাহলে 48 এক্সের স্কোয়ার মাইনাস 30 এক্সের স্কোয়ার প্লাস, আমি একটু সাজিয়ে লিখে দিচ্ছি, 352x, যেখানে এক্স স্কোয়ার আছে সেখানে পরপর এক্স স্কোয়ার দুটো লিখে দিচ্ছি, যেখানে এক্স আছে সেখানে পরপর এক্স লিখে দিচ্ছি। 352x মাইনাস 270x, আর এপাশে আছে 112, এপাশে হয় 500 মাইনাস 520 লিখে দিলাম। কত হয়? 18 এপাশে, আর এপাশে হয় 2 7 8 82x, আর এ পাশটা কে বড়? 520 বড়, তার আগে কি সাইন? মাইনাস সাইন। আর 520 থেকে 112 বাদ দিতে হবে, তাহলে 520 থেকে 112 বাদ দিলে হয় 408। ঠিক আছে, অনেক বড় একটা সংখ্যা চলে আসলো। তাহলে দেখি এটাকে ছোটো করা যায়, কতটা ছোটো করা যায়। 2 দিয়ে যদি ভাগ করি, 9x স্কোয়ার প্লাস 41x মাইনাস 204 সমান 0। 2টা এদিকে নিয়ে চলে আসে, 0 হয়ে যাবে। তাহলে মিডল টার্মটা অ্যাকচুয়ালি কী আসছে? 9x স্কোয়ার প্লাস 41x মাইনাস 204 সমান 0। মিডল টার্ম করবো। মিডল টার্ম করলে কী হয়? দুশো চারকে যদি এভাবে ফ্যাক্টরাইজ করি, তাহলে 2 102, আবার 2 দিয়ে 2 51 102, এবার 3 দিয়ে 3 17 151, এটা হয়ে গেল, আর হবে না। আর এ পাশে কত ছিল? 9 ছিল। 9 মানে 3 3 9, আমাকে 41 হয়ে যেতে হবে, 41 হয়ে যেতে হবে। তাহলে 17 2 34 2 68 যদি হয়, আর পাশে 27, 68 থেকে 27 বাদ দিলে কত হয়? হ্যাঁ, হয়ে যাবে। তাহলে দেখো 3 3 9 3 27, আর এর পাশে হচ্ছে 17 2 34 2 68, 68 থেকে এই 27, মানে প্রত্যেকের গুণ হচ্ছে 17 2 34, 34 2 68, আর 3 3 9 3 27। তাহলে 68 থেকে 27 বিয়োগ করছি, 68 থেকে 27। ঠিক আছে, আমি এখানে কি কমন নেব? 3 না, এখানে এমনি 9xই হবে প্লাস 68, আর এখানে 9 না করার জন্য কি কমন নিতে হবে? 3 কমন নিতে হবে প্লাস 68। ঠিক আছে, এবারে এক্স 9x প্লাস 68 দুটাতেই আছে, তো 9x প্লাস 68 কমন নিলাম। তাহলে আরেকটা কী পড়ে থাকে? x মাইনাস 3। আর এই দুটোর প্রোডাক্ট 0 মানে প্রত্যেকে আলাদাভাবে 0। তাহলে x সমান কত? মাইনাস 68/9, আর এখানে x সমান প্লাস 3। তাহলে অতএব নির্ণয় সমাধান সমান x সমান 3 আর মাইনাস 68/9। একটু বড়ো ছিল অঙ্কটা।
এবার আছে 15 দাগ, বলেছে এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 সমান 5, যেখানে এক্স নট ইকুয়ালস টু 3 আর মাইনাস 3। তাহলে আমরা যদি এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3কে পি ধরে নিই, পি ধরে নিলাম, ঠিক আছে। পি ধরে নিলে এখানে যদি বসাই এই সমীকরণে, এটা 1 নম্বর সমীকরণ, 1 নং সমীকরণে এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 সমান পি বসিয়ে পাই। তাহলে প্রথমটাতে পি হয়ে গেল, তারপর এটা কী হবে দেখো, উল্টো আছে না, এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3, তার মানে এটা উল্টো হয়ে যাবে। এটা উল্টা মানে কি 6 ইন্টু 1 বাই পি হয়ে যাওয়া সমান 5। তাহলে কী হবে, পি প্লাস 6 বাই পি সমান 5 দিয়ে পি লসাগু, আর পাশে কত পি স্কোয়ার হবে, আর পাশে 6 হবে সমান 5, ভগ্নাংশের যোগ আর কি, দিয়ে পি স্কোয়ার প্লাস 6 সমান এর পাশে কোনাকুনি গুণ করে দিলাম 5p, এর পরের লাইনে 5pকে এদিকে নিয়ে চলে আসছি, পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 সমান 0। এবার এই 6কে এমন ফ্যাক্টরাইজ করতে হবে যাতে 5 হয়। কীভাবে হবে, 3 2 6, 3 2 5, তাহলে পি স্কোয়ার মাইনাস 3p মাইনাস 2p প্লাস 6 সমান 0। প্রথম ক্ষেত্রে পি কমন নিই, পি মাইনাস 3, তারপর ক্ষেত্রে 2 কমন নিই, পি মাইনাস 3, এই দুটাতে পি মাইনাস 3 কমন আছে, তাহলে পি মাইনাস 3 একবারে কমন নিলে কে পড়ে থাকে, পি আর মাইনাস 2 পড়ে থাকে। এবারে এরা প্রত্যেকেই 0 হবে, পি মাইনাস 3 সমান 0 আর পি মাইনাস 2 সমান 0, অর্থাৎ পি সমান কত 3 আর এখানেও পি সমান কত 2। এবার বলো এই পিটা কী ধরেছিলাম, পি ধরেছিলাম এই যে এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3কে, তাহলে এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 সমান 3, এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 সমান 3, ঠিক আছে। এটা প্রথম ক্ষেত্রে। আর দ্বিতীয় ক্ষেত্রেও একই তো মান, এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 সমান, শুধু এর পাশে 2 হবে, তাহলে এক্স প্লাস 3 মানে কোনাকুনি গুণ করলে কত হয় 3x মাইনাস 9। এবারে এই 3xটা যেহেতু পজিটিভ আছে, এর থেকে বেশি আছে, তাহলে এটাকে এদিকে পাঠাবো, তাহলে কত হয় 3x মাইনাস এক্স, আর না মাইনাস 9, মাইনাস 9টাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি, কেননা 3 পজিটিভ আছে, আর 3 আর প্লাস এর পাশে মাইনাস 9 এর পাশে আসলে কী হবে প্লাস 9 হয়ে যাবে, তাহলে 3-এর সঙ্গে 9 যোগ করলে কত হয়ে যাবে 12 হয়ে যাবে, তাহলে 2x সমান 12, অর্থাৎ x সমান 12/2 মানে কত হয় 6, তাহলে একটা পেলাম x এর মান 6। আর দ্বিতীয়টায় কত পাবো, x প্লাস 3 সমান কোনাকুনি গুণ করলে 2x মাইনাস 3 2 6 হয়ে গেল। তাহলে সেম এ পাশটা বেশি আছে যখন এক্সটাকে এদিকে পাঠাবো, আর মাইনাস 6 আছে যখন এটাকে এদিকে পাঠাবো, তাহলে কী হয় 2x মাইনাস এক্স করলে কত হয় x, আর 3-এর সঙ্গে প্লাস 6 করলে কত হয় 9, তাহলে x এর মান একটা 6 আর একটা 9। তাহলে নির্ণয় সমাধান কি, x সমান 6 আর 9, ঠিক আছে। তাহলে এটা একটা ভালো অঙ্ক। কীভাবে এক্স প্লাস 3 বা এক্স মাইনাস 3 প্লাস মানে একই রকম দেখবো যখন প্রায়, এটা দেখো একই রকম নয়, এটা অনন্য, মানে এটা অনন্য এখানে, তাহলে কী করবো তখনই, সরি এই যে একই রকম দেখবো যখন এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 আর এর পাশে এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 একই রকম প্রায়, ঠিক আছে, শুধু এটার অনন্য এটা, তখনই আমি এটা কিছু ধরে নেবো। এখানে আমি পি ধরে নিয়েছিলাম, তো পি প্লাস 6, এবারে এটা তো আর পি হবে না, কী হবে 1/p হবে, যেমন অনন্য যেহেতু, তাহলে পি এর অনন্য কি 1/p, পি প্লাস 6 ইন্টু 1/p সমান যা ছিল তাই, আর যেভাবে করতে হয় মিডিল টার্ম করলাম, যে পি এর মান দুটো বেরোলো আলাদাভাবে, আর পি যেটা মান ধরেছিলাম এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 সেটাকে বসিয়ে এক্সের মান ধরে বার করে দিলাম। আমাকে আলটিমেটলি এক্সের মান বার করতে হবে, এই এক্সের মান বাড়িয়েছি 6 এবং 9। তাহলে এবার 16 বলেছে 1/a প্লাস বি প্লাস এক্স সমান 1/a প্লাস 1/b প্লাস 1/x, যেখানে এক্স নট ইকুয়ালস টু 0 এবং
বলেছে মাইনাস এ প্লাস বি, এক্সের মান মাইনাস এ প্লাস বিও হবে না, ঠিক আছে। এই অঙ্কটায় এবার কী করবো ভালো করে দেখো, এই এক্সটাকে এদিকে নিয়ে আসবো সমান চিহ্নের এদিকে, তাহলে 1/a প্লাস বি প্লাস এক্স মাইনাস 1/x সমান 1/a প্লাস 1/b হলো। এবারে এলসিএম করবো, এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স। এলসিএম করলে কী হবে, এটা দিয়ে এটা ভাগ করলে এটা পুরোপুরি কেটে যাবে, দিয়ে কে পড়ে থাকবে, এক্স পড়ে থাকে, তার সঙ্গে 1 গুণ করলে এক্স, আর এবারে এক্সকে এক্স দিয়ে ডিভাইড করলে পুরোপুরি চলে যায়, আর কে পড়ে থাকে এ প্লাস বি প্লাস এক্স, তার সঙ্গে যদি 1 গুণ করি তাহলে পুরোপুরি তাই হয়। মাইনাস ছিল তাই জন্য বাইরে মাইনাস দিয়ে এ প্লাস বি প্লাস এক্সকে ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি, সমান এ বি, আর এখানে ধরো এ প্লাস বি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স, মাইনাসের সঙ্গে প্লাসে গুণ করলে মাইনাসই হয়, তাই লিখে দিলাম। আর এখানে যা নিচে ছিল এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স লিখে দিলাম, আর উপরে এ প্লাস বি বাই এ বি লিখে দিলাম। তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে। এবারে ভালো করে যদি দেখি, এখানে মাইনাস কমন নিলে এ প্লাস বি হয়, আর এ পাশে ওই প্লাস বি আছে, তাহলে দুটো কাটাকাটি হয়ে যাবে। তাহলে মাইনাস কমন নিচ্ছি, এ প্লাস বি হয়ে গেল, আর নিচে যা আছে তাই লিখছি আপাতত। এবার এটা কেটে দিলাম। তাহলে এবার কোনাকুনি গুণ করে দিই, কোনাকুনি গুণ করলে কি দেখতে পাচ্ছি, এ পাশে এক্স এ মানে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা এর সঙ্গে গুণ হয়েছে মানে 1-এর সঙ্গে, এখানে মাইনাস 1-এর সঙ্গে গুণ হবে কে এ বি, মাইনাস 1-এর সঙ্গে এ বি গুণ হয়ে গেল। তাহলে এবারে একদিকে নিয়ে আসবো, সাজিয়ে লিখি এক্সের স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স মাইনাস এ বি ইকুয়ালস 0, ঠিক আছে। হলো। এবারে কি করব, না এটা কি ভুল হয়েছে, ও আচ্ছা, মাইনাস এ বি যদি পাশে প্লাস এ বি হবে, তাহলে প্রথম থেকে যদি এক্স কমন নিই এক্স প্লাস এ, আর দ্বিতীয় থেকে যদি বি কমন নিই তাহলে কী হবে এক্স প্লাস এ, ঠিক আছে। এবার এক্স প্লাস এ দু জায়গাতেই আছে, তাহলে এক্স প্লাস এ যদি গোটাটা কমন নিয়ে নিই, গোটাটা থেকে কি পড়ে থাকে এক্স প্লাস বি সমান 0, তাহলে প্রত্যেকে সেপারেটলি 0 হবে। অতএব এক্স সমান প্রথম ক্ষেত্রে মাইনাসে, দ্বিতীয় ক্ষেত্রে মাইনাস বি। তাহলে নির্ণয় সমাধান মাইনাসে মাইনাস বি, ঠিক আছে। এবার 17 বলেছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়ালস 0 আর এক্স নট ইকুয়ালস টু এ। তাহলে আমরা সেম দেখতে পাচ্ছি, দু জায়গাতেই পুরোপুরি সেম আছে। তাহলে আমরা কি ধরে নেব, ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান পি ধরে নিলাম। তাহলে কী হবে পি স্কোয়ার, আর এখানে কোনো কি অননক নেই, কারণ ওপরে প্লাস আছে, এখানে নিচে মাইনাস আছে এখানে, তাহলে পুরোপুরি পি বসবে 5p প্লাস 6 সমান 0। 3 2 6, একবার করে বসি এটা, মাইনাস 3p মাইনাস 2p প্লাস 6। পি কমন নিচ্ছি প্রথম দুটো থেকে পি মাইনাস 3, আর দ্বিতীয় থেকে মাইনাস 2 কমন নিচ্ছি, কারণ আমাকে এটাই করতে হবে, পি মাইনাস 3 সমান 0। ব্যাস চলে এসছে। এবার কী করবো, পি মাইনাস 3 টোটাল পুরোটা থেকে পি মাইনাস 3 কমন নিচ্ছি, পড়ে রইল পি মাইনাস 2 সমান 0। প্রত্যেকে
সেপারেটেডলি শূন্য হবে, তাহলে প্রথমেরটার মান পি সমান 3, দ্বিতীয় পি এর মান 2। এবার পি কী ধরেছিলাম, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এই যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ধরেছিলাম পি এর মান, তাহলে এখানে বসাবো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান 3, আর এখানেও এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান 2। তাহলে কী হয়, এ পাশে এক্স প্লাস এ সমান 3x মাইনাস 3a, তো এ পাশটা পজিটিভ বেশি, তাহলে এক্সটাকে এদিকে নিয়ে আসবো আর এ পাশে ধ্রুবকটাকে নিয়ে যাব, তাহলে কত হয় 3x থেকে x বিয়োগ করলে 2x, আর এই মাইনাস 3কে এদিকে নিয়ে আসলে প্লাস 3a হয়ে যাবে, তাহলে 1a আর 3a করলে হয় 3 একে 4a, তাহলে x এর মান কত হবে, পাশে 2টা পাশে ডিভাইড করে দিলে 2 2 4 মানে 2a, তাহলে একটা x এর মান বেরোলো, আর একটা বার করে দিচ্ছি x প্লাস a সমান 2 ইন্টু এক্স আর 2 ইন্টু মাইনাস এ 2x মাইনাস 2a, তাহলে সেম এটাকে এদিকে নিয়ে যাচ্ছি আর এই ধ্রুবকটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে 2x থেকে x বিয়োগ করলে কত হয় x, আর এর সঙ্গে 2a যোগ করলে কত হয় প্লাস 2a হয়ে যাবে এদিকে আসলে, মানে 1a আর 2a যোগ করলে 3a, তাহলে x এর মান একটা 2a একটা 3a, অতএব নির্ণয় সমাধান x সমান 2a আর 3a। আচ্ছা, এবারে 18 দাগ বলেছে 1/x মাইনাস 1/x প্লাস বি ইকুয়ালস 1/a মাইনাস 1/a প্লাস বি, যেখানে x নট ইকুয়ালস টু 0 আর মাইনাস বি। তাহলে এদিকটা যা আছে তাই হবে এলসিএম, মানে ভগ্নাংশের বিয়োগ, এলসিএম কত হচ্ছে x ইন্টু এক্স প্লাস বি, তাহলে এক্স এক্স ডিভাইড হয়ে যাচ্ছে এক্স প্লাস বির সঙ্গে 1 গুণ মানে এক্স প্লাস বি, মাইনাস এপাশে এক্স প্লাস বি ডিভাইড হয়ে যাচ্ছে, একের সঙ্গে এক্স গুণ মানে এক্স মাইনাস এক্স, আর এপাশেও সেম এ ইন্টু এ প্লাস বি হচ্ছে এলসিএম, ভগ্নাংশে বিয়োগ করবো, তাহলে ওপরে হচ্ছে এ প্লাস বি আর এপাশে হচ্ছে এ, তাহলে এ কেটে যাচ্ছে, এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, কী পড়ে থাকছে উপরে বি এপাশে বি, তাহলে পরের লাইনে লিখে কাটলে ভালো লাগবে দেখতে, এক্স, আচ্ছা একবারে গুণ করে দিই, এক্সের স্কোয়ার প্লাস বি এক্স সমান বি বাই এ স্কোয়ার প্লাস এ বি, তো এই বি কেটে গেল, এবারে কোনাকুনি গুণ করে দিলে উপরে তো 1 1 থাকছে, তাহলে 1 দিয়ে গুণ হয়ে যাবে গোটাটাকে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান এ স্কোয়ার প্লাস এ বি হলো। এবারে কী করবো, সবকে একদিকে নিয়ে আসবো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি সমান 0, এবারে স্কোয়ারগুলোকে সাইডে লিখব, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস বি এক্স মাইনাস এ বি সমান 0। এবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি ভাঙি, কী আছে সূত্রটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র যাতে করে ভাঙছি, তাহলে কী হবে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস, আর এখানে যদি বি কমন নেই কী হবে এক্স মাইনাসে, ভালোভাবে দেখো এখানে এক্স মাইনাসে এবং এখানেও এক্স মাইনাসে আছে, তাহলে এক্স মাইনাসে যদি কমন নিয়ে নিই তাহলে কী পড়ে থাকে এক্স প্লাস এ প্লাস বি, লিখে দিলাম, তাহলে এটা সমানও 0 হবে, এটা সমানও 0 হবে, ঠিক আছে। তাহলে প্রথম ক্ষেত্রে এক্স সমান কত এ, আর দ্বিতীয় ক্ষেত্রে এক্স সমান মাইনাস এ প্লাস বি, ঠিক আছে, এই হচ্ছে সমাধান। অতএব এক্স সমান এ আর এর নিচে লিখে দিচ্ছি মাইনাস এ প্লাস বি। তো চলে আসবে 19 দেখে বলেছে 1/x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1/x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 1/x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 1/6, যেখানে এক্স নট ইকুয়ালস টু 1 2 3 4, ঠিক আছে। ভালো একটা অঙ্ক, অন্যরকম একটা অঙ্ক, দেখো ভালো করে এই অঙ্কটা কী করে করবো। এই অঙ্কটা কিন্তু ওই আগের মতন গুণ করে দিয়ে এলসিএম টেলসিএম করে ওরকমভাবে করার কোনো মানে হয় না, অনেক বড় হয়ে যাবে। একটা জিনিস জানতে হবে এই সমস্ত অঙ্কের জন্য, মনে করো
1/2 × 3 আছে, মানে অ্যাকচুয়ালি এর অ্যান্সার কত 1/6। কিন্তু আমি যদি এটাকে এভাবে লিখি দেখো তো 1/2 - 1/3, ঠিক আছে, 1/2 - 1/3, তাহলে কত হয়? এলসিএম 6 হয়, এটা 3 হয়, এখানে 2 হয়, মানে কত 1/6, 1/6 হয়। এই 1/6 1/6 মিলে গেল, তার মানে আমার যে পদ্ধতিটা 1/2 × 3 এটা পুরোপুরি ঠিক। অর্থাৎ যেটা এই হরে যে ছোট, সেই ছোট থেকে যে বড় তাকে বিয়োগ করে দিতে হয়। তাহলে এখানের মধ্যে কে ছোট, x-1 ছোটো না x-2 ছোটো? নিশ্চয়ই x-2 ছোটো, তাই না? দেখো ভালো করে, একটা জিনিস থেকে 2 বিয়োগ করছি আর একটা জিনিস থেকে 1 বিয়োগ করছি, তাহলে কে ছোটো হবে? নিশ্চয়ই যেখান থেকে 2 বিয়োগ করছি সেটাই ছোটো হবে, তাই এখান থেকে এটা বিয়োগ দিতে হবে। অর্থাৎ 1/x-2 থেকে 1/x-1 বিয়োগ দিতে হবে। তাহলে এটা, তাহলে করি অঙ্কটা, 1/x-1 × x-2 প্লাস, আমি একবার তুলে দিই, x-2 × x-3 প্লাস 1/x-3 × x-4 সমান 1/6। তাহলে এক্ষুনি কী বললাম, 1/2 × 3 যখন ছিল সমান 1/6 ছিল। এবার যদি এই যেটা হরে দেখবে, হরে যেটা ছোটো, ওই 2 আর 3 মধ্যে কে ছোটো? 2 ছোটো। তাহলে সেই 1/2 থেকে যদি 1/3 বিয়োগ করি, উপরে 1 দিয়ে, মানে উপরে 1 থাকবে, এগুলো হরে থাকবে, 2 আর 3টা হরে থাকবে, এখানে যেমন হরে ছিল এখানেও হরে থাকবে, তো মাঝখানে গিয়ে ওটা বিয়োগ সাইন হবে। তাহলে ছোটোটা থেকে যদি বড়োটা বিয়োগ করি, তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সারটা চলে আসে, যে অ্যান্সারটা এখানে আসার কথা ছিল সেটা এখানে এরকমভাবে এসছে। তো আমরাও যেটা এদের মধ্যে যে ছোটো, কে ছোটো এদের মধ্যে, এটা ছোটো, এক্ষুনি বুঝিয়ে দিলাম। তাহলে এটা থেকে এইটা বিয়োগ করতে হবে, 1/x-2 থেকে 1/x-1 বিয়োগ করতে হবে। ঠিক সেম এখানে এদের দুই মধ্যে কে ছোটো, যেটা থেকে 3 বিয়োগ হচ্ছে সেটা ছোটো না, যেটা থেকে 2 বিয়োগ হচ্ছে সেটা ছোটো হবে। তাহলে যেটা থেকে 3 বিয়োগ হচ্ছে সেটা ছোটো হবে, তাহলে এটাকে আগে লিখতে হবে মাইনাস, আর এখানে হবে তাহলে 4টা ছোটো হবে, তাহলে 4টা আগে লিখব, মাইনাস সমান 1/6। এবার ভালো করে তাকিয়ে দেখো, অনেক কিছু কাটাকাটি হবে। দেখো এটা কাটাকাটি হচ্ছে, আর এইটা কাটাকাটি হচ্ছে, তাহলে কে পড়ে থাকছে, এইটা পড়ে থাকছে আর এইটা পড়ে থাকছে। তো যেটা প্লাস এটাকে আগে লিখব, 1/x-4 মাইনাস 1/x-1 সমান 1/6 লিখে দিলাম। এলসিএম কী হবে, x-4 × x-1, তো এটা ডিভাইড হয়ে যাচ্ছে এটা থেকে, তাহলে 1-এর সঙ্গে এটা গুণ, মানে x-1 মাইনাস এটা ডিভাইড হয়ে যাচ্ছে পুরোপুরি, তাহলে 1-এর সঙ্গে x-4 গুণ সমান 1/6। তাহলে লবে কী হচ্ছে, x-1 মাইনাস x মাইনাসে মাইনাসে +4, এই যে মাইনাসে মাইনাসে +4, আর নিচে কী হবে, একবারে গুণ করে দিই এখানে x² মাইনাস 4x, x² মাইনাস, আচ্ছা এই যে x গুণ, তারপরে কি -4x, তারপরে কি হবে x × -1 মানে -x, তারপরে -4 × -1 মানে মাইনাস মাইনাসে +4 সমান 1/6। ঠিক আছে, তো পরের লাইন কী হবে, এই x কেটে যাচ্ছে, 4 থেকে 1 বিয়োগ হলে কত হয়, কে বড়, প্লাস বড়, 4 মানে 4 বড় 1-এর থেকে, তার সামনে কি সাইন, প্লাস সাইন, 4 থেকে 1 বিয়োগ করলে কত হয় 3, আর নিচে কী হবে x² 4, আর এই দুটোই মাইনাস আছে মানে মাইনাস হবে, আর 4 আর 1 যোগ হয়ে যাবে 5x + 4 সমান 1/6। এবার কোনাকুনি গুণ করে দেবো, x² মাইনাস 5x + 4 সমান 18, 18টা এদিকে আসলে কি হয়ে যাবে, x² মাইনাস 5x মাইনাস 14 হয়ে যাবে। 4 থেকে -18 বিয়োগ করলে কত হবে, 4 - 18, কে বড়, 18 বড়, তার সামনে কী সাইন, মাইনাস সাইন, আর 18 থেকে 4 বাদ দিলে কত হয়, 14 হয়, তাহলে লিখে দিলাম। এবার মিডল টার্ম করবো, 7 × 2 = 14, 7 থেকে 2 বিয়োগ করলে 5 হয়, তাহলে x² মাইনাস 7 থেকে 2 বিয়োগ x - 14 সমান 0।
তাহলে যা ছিল তাই লিখে দিলাম। কী হবে তাহলে এখন এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাসে মাইনাসে +2 -14 = 0। আরে প্রথম দুটো থেকে এক্স কমন নেব, x -7 ভিতরে থাকবে, আর দ্বিতীয়টা থেকে এটাকে রাখার জন্য একই রকম রাখার জন্য কি কমন নিতে হবে, মানে 2x মানে 2 কমন নিলেই হয়ে যেত ব্যাস। এবারে x -7 পুরোপুরি থেকে সবার থেকে কমন নেব, আর কি পড়ে থাকে x + 2 পড়ে থাকে, ঠিক আছে। তাহলে এটা সমান 0, এটা সমান 0 হবে। তাহলে x সমান প্রথমেরটা থেকে কত 7, আর এখানে x সমান -2। তাহলে এইগুলোই সমাধান। তো x সমান 7, -2। এবার 20 টাকার অঙ্কে আসছি। বলছে a/x - a + b/x - b সমান 2c/x - c, যেখানে x ≠ a, b, c। তো এদিকটায় যদি এলসিএম নেই কী হবে, x - a × x - b। তাহলে এটা ডিভাইড করলে পুরো কেটে যায়, আর কি পড়ে থাকে a × x - b পড়ে থাকে প্লাস এইটা থেকে এটা ডিভাইড করলে, মানে এটা দিয়ে এটা ডিভাইড করলে পুরোপুরি কেটে যায়, আর কি পড়ে থাকে x - a, আর উপরে কী থাকে b। তাহলে b × x - a সমান 2c/x - c। তাহলে উপরে কী হয় ax - ab প্লাস bx - ab। আচ্ছা, তাহলে এটা যদি গুণ করে দিই কী হবে, x² - ax, x² - ax মাইনাস bx, এদের সঙ্গে গুণ, মাইনাস b এর সঙ্গে x গুণ, আর মাইনাসে মাইনাসে প্লাস ab। ঠিক আছে। তাহলে এখানে কোনো কিছুই কাটছে না, ax প্লাস bx -2ab বাই x² - ax bx প্লাস ab সমান 2c/x - c। কোনো কিছুই কাটলো না। তাহলে এবারে পুরোপুরি কোনাকুনি গুণ করতে হবে, অনেক বড় হবে বুঝতেই পারছি, কিছু করার নেই। ax প্লাস bx -2ab × x - c সমান x² - ax bx প্লাস ab × 2c। ঠিক আছে। তো কী হবে, তাহলে এর সঙ্গে প্রথমে এর গুণ কী হবে, ax², তারপরে ax এর সঙ্গে -c গুণ, -acx, ax এর কাজ পুরোপুরি মিটে গেল। এবারে bx এর সঙ্গে x গুণ, bx², তারপর bx এর সঙ্গে -c গুণ, -bcx, এবারে এটার সঙ্গে এটা গুণ, -2ab এর সঙ্গে x গুণ করলে কী হবে, -2abx, -2ab এর সঙ্গে -c গুণ, মানে মাইনাসে মাইনাসে প্লাস 2abc সমান x² এর সঙ্গে 2c গুণ তাহলে 2cx², তাহলে -ax এর সঙ্গে 2c গুণ, তাহলে acx, -bx এর সঙ্গে 2c গুণ, -2bcx, তারপরে প্লাস ab এর সঙ্গে 2c গুণ, প্লাস 2abc। অনেক বড়, এটা কাটছে, আর কিছু কাটছে না, একই রকম আছে কিন্তু কাটাকাটি হচ্ছে, মানে কাটাকাটি হচ্ছে কিন্তু পুরোপুরি কাটছে না। তাহলে একদিকে নিয়ে যেতে হবে, ax² প্লাস bx²কে কাছাকাছি রাখলাম, -acx
আর এখানে প্লাস মানে মাইনাস 2ac(x) আছে। আচ্ছা এখানে 2c(x² ছিল না, তাহলে আমি একবারে x² সাইডে রাখি, মাইনাস 2c(x² হবে, কারণ এখানে প্লাস ছিল, এইদিকে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2c(x²), এই যে ax² প্লাস bx² মাইনাস 2c(x² লিখে দিলাম। এবারে কী হবে, এবারে মাইনাস ac(x) ছিল আর এটা মাইনাস 2ac(x) ছিল, সমান চিহ্নের এদিকে, তাহলে এপাশে যাবো, সবকে ওদিকে নিয়ে যাচ্ছি বাম দিকে, তাহলে এপাশে প্লাস 2ac(x) হয়ে যাবে। আচ্ছা এখানে মাইনাস bc(x) ছিল আর এখানে মাইনাস 2bc(x) ছিল, এটা এদিকে গেলে কি হয় প্লাস 2bc(x) হয়ে যাবে। ঠিক আছে, আর কিছু আছে, আর আছে মাইনাস 2abcx, এই abx, এটা এদিকে ছিল না। ঠিক আছে, তাহলে এটা সমান 0, তাহলে কী করবো, ax² প্লাস bx² মাইনাস 2cx², যেখানে মাইনাস ac(x) আছে, এখানে প্লাস 2ac(x) মানে প্লাস ac(x) হয়ে যাবে, এখানে মাইনাস bc(x) আছে, এখানে প্লাস 2bc(x) মানে এখানেও প্লাস bc(x) হয়ে যাবে, আর এখানে মাইনাস 2abx সমান 0। এবারে সবার থেকে যদি এক্স কমন নেই, প্রত্যেকের কাছে তো এক্স আছে, তাহলে কী হয়ে যাবে, ax প্লাস bx মাইনাস 2cx প্লাস ac প্লাস bc মাইনাস 2ab সমান 0। তাহলে দেখো এটা একটা প্রোডাক্ট এক্স ইন্টু এত বড় যেটা, তাহলে আমরা বলতে পারি এক্স সমানও 0 আর এটা সমানও 0। এটা তো হয়ে গেল এক্স সমান 0, তাহলে এই দিকটায় কী হয়, এইখান থেকে এক্স কমন নেই, অনলি কী হয় a প্লাস বি মাইনাস 2c, আর এগুলোকে এদিকে পাঠাবো, তো এটা যেহেতু মাইনাস আছে এর পাশে আসলে এটা একাই প্লাস হবে আর এইগুলো মাইনাস হয়ে যাবে, তাহলে এটাকে আগে লিখব 2abকে, তারপরে ac, তারপরে bc লিখে দিলাম। এবার এক্সের মান বার করবো, এক্সের মান পাশে প্রোডাক্ট হিসেবে ছিল এইটা, তাহলে এর নিচে চলে আসবে 2ab মাইনাস ac মাইনাস bc বাই a প্লাস b মাইনাস 2c। এত বড় এক্সের মান, তাহলে নির্ণয় সমাধান এক্স সমান 0 আর 2ab মাইনাস ac মাইনাস bc বাই a প্লাস b মাইনাস 2c। তাহলে আমাদের এই কোষে দেখি 1.2 এর এই শেষ অঙ্ক, x² মাইনাস ব্র্যাকেট দিয়ে √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2√3 ইকুয়ালস 0। এটা একদম সহজ, দেখে বোঝা যাচ্ছে কী করা যাবে, করিয়ে দিচ্ছি। কী হবে, এটাকে ভাঙি, x² মাইনাস √3 এক্স মাইনাসে প্লাসে মাইনাস আবার 2x প্লাস 2√3 সমান 0। দেখো আমি এখান থেকে এক্স কমন নেব, তাহলে এক্স কমন নিলে হয় এক্স মাইনাস √3, আর এখান থেকে 2 কমন নেব, এক্স মাইনাস √3, তাহলে এক্স মাইনাস √3 দু জায়গাতেই আছে, তাহলে ওটাই কমন নিচ্ছি, নিলে হয় এক্স মাইনাস 2 পড়ে থাকে, এটা সমান 0, তাহলে এটা সমান 0, এটা সমান 0, এক্স মাইনাস √3 সমান 0 একটা, আর একটা এক্স মাইনাস 2 সমান 0, তাহলে অতএব একটা এক্সের মান √3 আর একটা এক্সের মান প্লাস 2। এই হচ্ছে নির্ণয় সমাধান। ঠিক আছে, তাহলে এখানেই আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2 শেষ করলাম। এর পরবর্তী কোষে দেখি 1.3 এর পার্ট পেতে
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে পাশে থাকা ওই বেল আইকনটি টিপলে আমাদের পরবর্তী যে সমস্ত ভিডিও আসবে সব ভিডিও ছাড়ার সাথে সাথে আমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমাদের পরবর্তী ভিডিও আসা অবধি তাহলে অপেক্ষা করো এবং নিজে ভালো করে পড়াশোনা করতে থাকো। ধন্যবাদ।